You fill my soul with light the day we met. গুড মর্নিং। আজ মে 16 তারিখ আর এখন বাজে এই 3:05 আর এখন আমরা 3:05 ভোর 3:05 আর এখন আমরা বেরোচ্ছি। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। এই লাগেজ বাঁধার কাজ কমপ্লিট আর চলো 3:05 বাজে এখন বেরোবো। এখনো বাইরে অন্ধকার আছে, বাইরে পুরোই অন্ধকার। চলো তাহলে গাড়ি বের করা যাক, করার পরে বেরোবো। আর আমরা চেষ্টা করবো এই ওয়েদার ভালো থাকতে থাকতে যতটা বেশি পথ কভার করা যায়, কারণ প্রচুর টেম্পারেচার, রোদ উঠে গেলে বেশি যাওয়া যাবে না, কষ্ট হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তাই ভালো ওয়েদার থাকতে থাকতে মর্নিংয়ে অনেকটা পথ যাওয়ার চেষ্টা কভার করার চেষ্টা করব। বাড়ি থেকে বেরোনোর পরে আমরা প্রথমে চলে আসলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আমরা NH-12 ধরে শিলিগুড়ির দিকে যাত্রা শুরু করলাম। সময় ছিল তখন 3:30 যখন আমরা কৃষ্ণনগরে পৌঁছাই। আমরা 100 কিলোমিটার ক্রস করলাম, তারপরে জাস্ট একটু পাটা শার্ট করার জন্য দাঁড়িয়েছি। আর বহরমপুরের ঠিক আগে আছি আমরা, মানে জাস্ট বহরমপুর ঢোকার মুখেই আছি। আর আমরা চেষ্টা করছি প্রত্যেক ব্রেকে 100 কিলোমিটার করে অন্তত এগিয়ে যাওয়া, তারপরে আমরা ব্রেক নেব। বেশি দাঁড়ালে অনেক সময় লেগে যাবে, আর এই সকালের টাইমটা বেশি দাঁড়াতে চাইছি না, জাস্ট 5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে হাইওয়ে খুব সকালে বেরোনোর ফলে আমাদের দুটো সুবিধা হয়েছিল। প্রথমত, রাস্তায় কোনো যানজটের মধ্যে আমাদের পড়তে হয়নি, আর দ্বিতীয়ত এই প্রখর গরমকালেও আমাদের রাইড করতে কোনো কষ্ট হয়নি। বাড়ি থেকে ফারাক্কা ব্রিজের দূরত্ব 200 কিলোমিটার, আর এই 200 কিলোমিটার পথ আমরা অতিক্রম করলাম মাত্র 3 ঘন্টায়। ঘড়ির কাঁটা যখন 6টা তখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করি। আমরা প্রথম স্টপ নিলাম, আর স্টপটা মালদার নারায়ণপুর। আর বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত এসেছি 240 কিলোমিটার, আর সময় লেগেছে, আমরা বেরিয়েছি 5:15, এখন বাজে 6:45। হ্যাঁ, 6টা বাজেনি এখন, এই 7টা বাজেনি এখন। আর খুব ভালো এসছি, রাস্তা ভালো ছিল, ফাঁকা ছিল, ওই জন্য আমরা দাঁড়াতে চাইছিলাম না। যতটা রাস্তা কভার করা যায় ততটা ভালো। দেখি যদি আরও ভালোভাবে বোঝাতে পারি, ভাবছি শিলিগুড়ি স্টে না করে একবারে আমরা লাভা চলে যাব। দেখা যাক কত দূর যেতে পারি। 12টা পর্যন্ত দেখি কত দূর যাওয়া যায়, তারপরে দেখা যাক। হ্যাঁ চলো তাহলে, এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, দেখা যাক। চলো তাহলে ভিতরে যাই। হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসেছে। একই দুটোই ভালো। এখানকার সার্ভিস খুব ভালো, তাই না? ও, আর আমার এই হোটেলটার নাম হচ্ছে পরদেশি ধাবা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, ভালো বলবো না কি বলবো, নেই গরমের প্রকোপটা নেই, কিন্তু ভালো। তবে বৃষ্টি হয়ে গেলে খারাপ হবে। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেলে খারাপ হবে, এখনো পর্যন্ত ভালো আছে। মালদার গাজল থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছিল, তবে এই অল্প বৃষ্টির মধ্যে আমরা আর থামার প্রয়োজন মনে করিনি, আমরা কন্টিনিউ রাইডিং করে গেছি। এখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, আর আমরা ইসলামপুর হয়ে তারপর শিলিগুড়ি যাব, কারণ ওই রাস্তাটা অনেকটাই কম, তাই তো? ওই রাস্তাটা অনেকটাই কম, আর যদি ডাইরেক্ট যেতে চাই ওই রাস্তাটা অনেকটা বেশি পড়ে, তো
তো আমরা বাইপাস ধরে ইসলামপুর হয়ে তারপর শিলিগুড়ি যাব। অ্যাকচুয়ালি ম্যাপ দেখছি যে কোন বাইপাসটা ধরতে হবে ইসলামপুর যাওয়ার জন্য। তো 265 কিলোমিটার এখান থেকে লাভা 265। চলো দেখা যাক আজকে আমরা ম্যাপে দেখাচ্ছে, এই দেখো ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টা লাগবে। এখন বাজে 9টা 45 ধরো। হ্যাঁ 6 ঘন্টা, তার সাথে তুমি 1 ঘন্টা রেস্টের জন্য পাবো 7 ঘন্টা। হ্যাঁ তাহলে 9টা থেকে 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টের মধ্যে লাগবে। চলো এই দেখো এখান থেকে শিলিগুড়ি মাত্র 162 কিলোমিটার, আর আমরা যে রাস্তা ধরে যাব তার এর থেকে অনেকটাই মানে মোটামুটি 15-20 কিলোমিটার কম পড়বে। তা চলো যাওয়া যাক। আমরা ডালখোলা হয়ে কিষানগঞ্জ না গিয়ে বোতলবাড়ি রাসখোয়া রোড ধরে ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছেছিলাম। আমরা এখন আছি ইসলামপুরে, আর এখান থেকে ডিভাইড হয়ে গেল, এই রাস্তাটা চলে গেল শিলিগুড়ি, আর এই রাস্তাটা কোথায় গেল? একটা শিলিগুড়ি দুটো শিলিগুড়ি যাচ্ছে। ও একটা হচ্ছে হাইওয়ে চলে গেল, আর একটা বাইপাসে শহরের ভেতরে ঢুকলো। আমরা এইখানে দাঁড়িয়ে রয়েছি, আর এখন বাজে 10:30 বাজে। আশা করি আজকে আমরা লাভা পৌঁছে যাব। দেখা যাক, আগে শিলিগুড়ি যাই, একটু লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করি, তারপরে বেরোবো কি না স্টে করবো শিলিগুড়িতে, আপডেট দিচ্ছি। চলো। শিলিগুড়ি পৌঁছানোর আগেই রাস্তার দুপাশে দেখো সুন্দর সুন্দর চা বাগান, আর এই দৃশ্য দেখার জন্যই আমরা সুদূর নদিয়া থেকে ছুটে চলেছি নর্থ বেঙ্গল। যখন আমরা শিলিগুড়িতে পৌঁছাই তখন বাজে 11:30। আমরা শিলিগুড়ি এন্টার করার পরে প্রথমেই প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্য একটা ভালো হোটেল দেখে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। অলরেডি দেখো খাবার চলে এসেছে, আর বাঙালি মানেই তো ভাত প্রিয়, সেই জন্য আমরা দুপুরের লাঞ্চটা ভাতই খাচ্ছি। আর আমরা খাচ্ছি চিকেন দিয়ে, চিকেন তাড়াতাড়ি আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর তারপরে আমরা এখানে বসে ঠিক করলাম আজকে আমরা লাভা যাচ্ছি না, কারণ আমাদের লাভা 2 দিনের বুকিং আছে, কালকে পরশু। আর ছোটো কাকু সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে, কাকুর অনেক চেনা পরিচিতি। কাকু চারকোলে আমাদের একটা হোমস্টে অলরেডি বুক করে দিয়েছে, আমরা এখন যাবো চারকোল ভিউ পয়েন্ট। এক্সাইটেড। আর লাভা যাবো আগামীকাল। চলো লেটস গো টু চারখোলা। আমাদের যেহেতু কালকে থেকে লাভাতে হোমস্টে বুক করা রয়েছে, সেই জন্য আমরা আজ যাচ্ছি চারখোলা, কাল যাবো লাভা। ছিল শিলিগুড়ি স্টে করা, কিন্তু অকারণে শিলিগুড়ি স্টে করছি না, কারণ অনেক মানে ঠিকঠাক টাইমে বলবো না, তাড়াতাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছে গেছি, তো ভাবলাম শুধু এখানে স্টে করে আজকে সময়টা নষ্ট না করাই ভালো। তার থেকে বরঞ্চ আমরা অন্য আরেকটা জায়গা একটু বেশি এক্সপ্লোর করি। তো চলো। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ঠিক 1টা নাগাদ আমরা রওনা দিই চারখোলার উদ্দেশ্যে। শিলিগুড়ির যানজট পেরিয়ে আমরা ধরি সেবক রোড। বাড়ি থেকে 475 কিলোমিটার বাইক চালানোর পরে সেবক রোড ধরে যত এগোচ্ছি, এই সেবক রোডের সৌন্দর্য আমাদের জার্নির সমস্ত ক্লান্তি যেন দূর করে দিচ্ছে। আর সেবক রোড ধরে যত এগোচ্ছি, পাহাড় দেখার এক্সাইটমেন্ট তত বাড়ছে আমাদের। এটাই হলো সেবক কালী মন্দির, আর মন্দির পেরিয়েই রয়েছে ডান হাতে সেবক কর্নেশন ব্রিজ। তবে আমরা ডান দিকের ব্রিজকে রেখে সামনের দিকে আরও এগিয়ে যাব। দূরে মেঘে ঢাকা পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে। তবে আমাদের এইবার ট্রিপে আমরা কিন্তু পাহাড়ের বৃষ্টি আর মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্যটাই বেশি উপভোগ করেছি।
পাহাড়ে প্রথমবার বাইক চালাতে নার্ভাস একটু লাগছিল ঠিকই, বিশেষ করে বাঘগুলো যখন আসছিল। তবে খেয়াল রাখছিলাম প্রত্যেকটা বাঁকে হর্ন দেওয়া আর নিজের সাইডে থাকা আর একটু ধীরে বাইক চালানো। এইভাবেই আমরা এগিয়ে চললাম আরও উপরের পথে। শিলিগুড়ি থেকে গরুবাতান হয়ে লাবা হয়ে চারখোল যাওয়ার রাস্তাটা সবথেকে বেস্ট। এটা পুরোটাই হাইওয়ে এবং সুন্দর রাস্তা। তবে প্রথম দিনই আমরা একটু ভুল করেছিলাম, যেটা হলো শর্টকাট নিয়ে। গরুবাতান হয়ে লাবা হয়ে যেতে রাস্তাটা পড়বে 160 কিলোমিটার, আর আমরা যে শর্টকাট রাস্তাটা ধরেছিলাম সেটার দূরত্ব ছিল শিলিগুড়ি থেকে মাত্র 58 কিলোমিটার, এবং সেই জন্যই আমরা শর্টকাট রাস্তাটা ধরি এবং সেটার জন্যই আমাদের বিপত্তি আসে। দেখো অলরেডি আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম, কারণ এই রাস্তাতে যেতে যেতে মাঝে মাঝে নেটওয়ার্ক থাকছিল না এবং সেই কারণেই আমাদের গুগল ম্যাপও কাজ করেনি। এই রাস্তা ধরে কিছুটা নামার পরে আমরা দেখতে পেলাম রাস্তাটি যেন তিস্তার পাড়ের সাথে সম্পূর্ণ মিলে গেছে, আর তখনই আমরা বুঝতে পেলাম আমরা ভুল রাস্তায় এসে পড়েছি। ना वो जो बीएसएफ है हाँ आर्मी का वही क्या तो ये वो नदी पार होकर वहाँ पे निकलेगा। ठीक है, वो जिस दिन खड़ा है ना वहाँ से निकलेगा। দেখো তিস্তার স্রোত। তিস্তার ধ্বংসাবশেষ। ভুল রাস্তায় এসে পড়ে আমরা তো বেশ বিপত্তিতে পড়ে গেছিলাম। তবে সামনে কিছু লোকাল মানুষের কাছ থেকে সঠিক রাস্তাটা জেনে নিয়ে আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। কেমন লাগলো এই পর্যন্ত আসতে? ভীষণ অ্যাডভেঞ্চার, বাবা তিস্তার হয় রূপ তার সাথে কেমন? এক্সাইটমেন্ট। এরকম রাস্তায় আমি কখনো আসিনি এর আগে, বিশেষ করে বাইকে তো নাই। প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে আসলাম, আর প্রথমবারেই প্রথম দিনই এত অ্যাডভেঞ্চার। চলো ওঠ। এইরকম ভাবে বাবা দেখলে কি বলবে গো। এরপরে আমাদের শুরু হলো সোজা উপরের দিকে ওঠা। এই রাস্তাটা ছিল যেমন খাড়া ঠিক তেমনই খারাপ, পুরো অফরোডিং প্যাচ ছিল সামনে। তবে যাই বলো, রাস্তাটা খারাপ থাকলেও দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপূর্ব। একদিকে পাহাড়, তার সাথে সুন্দর সবুজে ঘেরা জঙ্গল। পাহাড় ভ্রমণের প্রথম দিনই যে এতটা অ্যাডভেঞ্চারাস হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। প্রথম খাড়া রাস্তা দেখে ভাবছিলাম কিভাবে গাড়ি উপরে তুলবো, তবে লো গিয়ারে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে দিয়ে একটু পিক আপ দিতেই আরামসে আমাদের গাড়ি উপরের দিকে উঠে যাচ্ছিল। রয়্যাল এনফিল্ড মেটিওর 350 আমরা যে বাইকটা চালাচ্ছি, এই বাইকটা পাহাড়ে রাইড করে কিন্তু যথেষ্ট শান্তি, যেমন কমফোর্টেবল তেমনই রাইডিং এক্সপিরিয়েন্স খুব সুন্দর। ওয়াও, সামনের ভিউটা কি দারুণ। পাহাড়ের ওয়েদার কখন যে চেঞ্জ হয় তা বোঝাটা খুবই মুশকিল। একটু আগেই দেখুন কত সুন্দর রোদোজ্জ্বল ছিল, আর এখন পুরো মেঘে ঢেকে গেছে। এতটাই মেঘ যে সামনে কিছুটা আগেও কিচ্ছু দেখা যাচ্ছে না। চারখোলের উচ্চতা 5500 ফিট, আর ইতিমধ্যে আমরা বেশ ওপরে উঠে পড়েছিলাম। তবে এতটা রাস্তা কিন্তু আমরা কোনো রকম জিপিএস বা গুগল ম্যাপ ইউজ করতে পারিনি, কারণ পাহাড়ে কোথাওই সম্পূর্ণ নেটওয়ার্ক পাওয়া পসিবল নয়। তবে কিছু লোকাল ড্রাইভার এবং লোকাল কিছু লোকজনের সাহায্যে আমরা অবশেষে পৌঁছে গেলাম সুন্দর পাহাড়ি ছোট্ট গ্রাম চারখোলে। আমরা এই জাস্ট হোটেলে পৌঁছালাম। এটা হচ্ছে হোমস্টে। বলতে পারো সকাল ভোর 3টে সময় ভোর উঠে 3টে। এই জায়গাতে আসার জন্য ভোর এত 3টে কষ্ট। না, আমরা উঠেছি 2:20 সময়। 2:20 সময় ঘুম থেকে উঠেছি, আর আমরা ঘুমাতে গেছিলাম 11, সাড়ে 11টার সময়।
তো ঘুমও হয়নি সারা রাত, দেন সারা দিন। এখন বাজে মনে হয় 5টা, তাই না? এখন 5টা বাজে, আর এই সারাদিন বাইকে আমাদের কাটলো আমাদের প্রায় 600 কিলোমিটার আজকে। হ্যাঁ 600 কিলোমিটার। ফার্স্ট টাইম পাহাড়ে বাইক থেকে করে দুজন মিলে আসলাম, আর এই জায়গাটায় আসার রাস্তাটা নেক্সট লেভেল। যাই হোক, অন্ধকার হয়ে যাবে, তো আমরা ভাবছি একটু বাইরে ঘুরে আসি। চলো তোমরাও সাথে। আমরা এখন রয়েছি চারকোল বলে একটা পাহাড়ি কালিম্পং এর একটা পাহাড়ি গ্রাম, আর সত্যি খুব সুন্দর। পুরো দেখো, মেঘে এই পাশটা ঢাকা। যদি দেখো পুরো মেঘে ঢাকা, ওই পাশটা দেখাও, ওই দেখো চাষ হচ্ছে, দেখো ছোট্ট ছোট্ট ঘর, আর এই পাশে কিছু হোমস্টে আছে। চলো উপরে চলো, অল্প কিছু, এগুলো পাইন গাছ। উপরে আসো। চলো আমরা উপরে যাই। আর ওই যে লাল রঙের টিন যে হোমস্টেটা দেখা যাচ্ছে, ওইটাই আমরা স্টে করেছি। ওটাই মনে হচ্ছে আমরা যে হোমস্টেতে স্টে করেছি ওটাই সব থেকে সুন্দর হোমস্টে এখানকার। হ্যাঁ, ওটার ভিউটা সুন্দর। ও তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে আসো, এই পাশটা একটু দেখো, দেখো মেঘ দেখছো? মেঘে ঢেকে যাচ্ছে হ্যাঁ, একদম। মেঘ আস্তে আস্তে এদিকে যাচ্ছে। আর এই পাশটা দেখো, দেখো এই পাশটা দেখো, পুরো মেঘের উপরে আমরা রয়েছি। এই পাশটা দারুণ। দারুণ। আসতে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু স্পেশাল থ্যাংক ইউ জানাতে হবে আমাদের কাকুকে। কাকু এত সুন্দর জায়গা একটা চয়েস করেছে আমাদের জন্য। এই দিকটা দেখো কত সুন্দর। এতটা কষ্টের সার্থক এই দৃশ্য দেখার পর। ভীষণ সুন্দর। আমরা এই প্রথম এক টানা 600 কিলোমিটার এলাম, এবং সারা সেই রাত 3:15 সময় আমরা উঠে বাইক স্টার্ট করেছি, আর এখানে পৌঁছলাম 5টা। আমরা এক টানা হয়তো 100 কিলোমিটার গেছি এর আগে। হ্যাঁ, একবারে গেছি 100। এতটা এই আমরা কখনো 200 কিলোমিটার আগে দাঁড়াইনি না, আর আমাদের 200 কিলোমিটার আমাদের বাইকটাও কিন্তু প্রচুর ভালো সার্ভিস দিয়েছে। ওই দেখো বাইক হোমস্টের নিচে দাঁড় করানো আছে আমাদের নীলপরি। চলো তাহলে নিচটাই যাই, আর এই জায়গাগুলো কালকে সকালে আসবো, আরো সুন্দর করে সবাইকে দেখাবো। এখন আমাদের একটু ঘুমের প্রয়োজন, রেস্টের প্রয়োজন। এখন যাবো গিয়ে স্নান করে ঘুম। আচ্ছা চলো নিচটাই যাই। নিমেষের মধ্যে দেখো আমাদের হোমস্টেটা মেঘে ঢেকে গেল, আর আমরা একদম এই জায়গাটার মধ্যে রয়েছি। জাস্ট এর আগের ভিডিও ক্লিপটা 5 মিনিট আগে ছিল, দেখো পুরো জায়গাটা পরিষ্কার ছিল কিছুক্ষণ আগেই, ওই চূড়াটা দেখা যাচ্ছিল, চূড়াটা দেখা যাচ্ছিল, এখন দেখো পুরো সাদা হয়ে গেছে। এই দেখো পুরো মেঘে ঢাকা। এই জন্যই এত দূরে এত কষ্ট করে আসা। দেখো কত সুন্দর লাগছে, মেঘের মধ্যে আমরা রয়েছি। এবং আরো একটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, সেটা এখানকার ওয়েদার। হ্যাঁ, সেটা ফিল করাতে পারছি না, তবে আশা করি চারিপাশটা দেখে তোমরা কিছুটা হলেও অনুভব করতে পারবে বা ইমাজিন করতে পারবে কতটা সুন্দর এখানকার ওয়েদার। চলো তাহলে যাওয়া যাক হোমস্টের দিকে। এর খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে রয়েছে, কালকে সকালে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তার একটা ফুলটা দেখাই তোমাদের, ডেইজি। আমরা অনেক কষ্ট করে ডেইজি শীতকালে ফোটাই, আর এখানে দেখো ন্যাচারালি কি পরিমাণ ডেইজি ফুটে রয়েছে। শুধুমাত্র ডেইজি না, হাইড্রেনজিয়া রয়েছে, তারপরে লিলির অনেকগুলো ভ্যারাইটি রয়েছে দেখলাম, গোলাপ। সকালবেলা ভালোভাবে দেখাবো। আর দেখো, জানি না এটা কি ফুল, খুব সুন্দর লাগছে এই ফুলটা। অনেকটা পলাশ ফুল ফুটে গেলে যেমন লাগে না দেখতে, ঠিক ওরকম লাগছে অনেকটা। আজকে সেই সকালে উঠে সারাদিন বাইক রাইড করে অবশেষে এই সুন্দর একটা জায়গায় আসা, এই হোমস্টেতে আসা, আর সমস্ত কিছুটাই তোমাদের সাথে তুলে ধরলাম। সত্যি বলছি, যখন পাহাড়ে উঠছিলাম, ওই দুর্গম রাস্তা ছিল, তখন একটু ভালো লাগছিল না। প্রথম বেশ ভালো লাগছিল, ভয় লাগছিল, সত্যি কথা। পুরো ফাঁকা ছিল, আমরাই যাচ্ছি, পুরো এরকম খাড়া ছিল। সব থেকে ভয় লাগছিল যখন পুরো একদম অন্ধকার হয়ে গেছিল, পুরো মেঘ হয়ে গেছিল, সামনে একটা জাস্ট বাইক আসছিল, আমরা বাইক দেখে দেখে আসছিলাম। হ্যাঁ, ওনারা খুব হেল্প করেছে আমাদের, মানে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ আমরা তো চিনি না, প্রথমবার আসলাম, গুগল ম্যাপও কাজ করছিল না। লোকাল দাদারা বেশ হেল্প করেছে রাস্তা চিনাতে। আর
পাহাড়ি মানুষ এমনি সত্যি এরা খুব ভালো হয়, খুব helpful হয়। হেল্পফুল হয়। খুবই। আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আরো নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুদীপ্ত রিভিউর সাথে থাকো। টাটা।